কথা না বললেই নয়। আমরা যারা ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে ট্রেড করি, হোক সেটা ফরেক্স অথবা হোক সেটা আই বাইনারি বা অপশন ট্রেডিং, ডিজিটাল হতে পারে, কোনো ইস্যু না। অর্থাৎ ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে আমরা যারা ট্রেড করি, কিছু প্রবলেম আমাদের আছে, যে জিনিসগুলোকে আমরা মূল্যায়ন করি না, বাট এই জিনিসগুলোর কারণে আমাদের লস প্রতিনিয়ত লেগে থাকে। সো এই আমরা অলওয়েজ শুধুমাত্র একটা জিনিসই খেয়াল করি, যে আমি তো ট্রেড করব, সেক্ষেত্রে ট্রেডের জন্য আমার দরকার স্ট্র্যাটেজি। আর স্ট্র্যাটেজি যখন আমার কাছে আসে, তো সেটা শিওর শট কিনা এবং এইটা দিয়ে এইভাবে ক্লিক করলে আমার প্রফিট হবে, সবাই আমরা এটা থিঙ্ক করি, বাট ম্যাটারটা এরকম না। কিছু অ্যাবনর্মাল জিনিস আছে, যে জিনিসগুলো আমরা মানে কিছু জিনিস যেগুলোকে আমরা কোনো মূল্যায়নই করি না, বাট এই জিনিসগুলোর জন্য লস হয়। লসের কারণটা বলি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইকিউ অপশন আমি ওপেন করে আসি, হ্যাঁ, আইকিউ অপশন, আর একটা ব্রাউজার দিয়ে আমি এখানে ওপেন করে আসি কোটেক্স। এইখানে দেখতে পাচ্ছেন আর একটা ব্রাউজার দিয়ে আমি ওপেন করে আসি এক্সনেস, অর্থাৎ ফরেক্স এর। এটাতে আমার একটা মিটিং রানিং আছে, ওকে। তো মেইন জিনিসটা হচ্ছে যে আমরা যখন ট্রেড করি, ট্রেড করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন, জিনিসগুলোকে যদি খুব সহজভাবে আমরা একটু থিঙ্কিং করে গোছায় নিয়ে আসি, তাহলে আমাদের কাজগুলো খুব ইজি হবে। আমাদের সর্বপ্রথম কি দরকার, আমরা যে কাজটা করব এই কাজের জন্য আমাদের হাতিয়ার দরকার হলো কম্পিউটার নেটওয়ার্ক, দুইটা জিনিস। তো এই জিনিসটা আমাদের কার সাথে কানেক্টেড হচ্ছে, এই আইকিউ অপশনে ট্রেড করলে আইকিউ অপশন, এক্সনেস এ ট্রেড করলে এক্সনেস, আবার যদি কোটেক্স এ ট্রেড করি তাহলে কোটেক্স এর সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে। অর্থাৎ আমাদের রিয়েল টাইম নেটওয়ার্কটা লাগবে ফার্স্ট। রিয়েল টাইম নেটওয়ার্ক মানে এমনটা, যদি আমরা ইউটিউবকে ভিজিট করি, একটা জিনিস খেয়াল করবেন, যদি আমরা ইউটিউবকে ভিজিট করি, ইউটিউবে কি হয়, ভিডিওটা বাফারিং হয়, বাফারিং হয়ে লোড হতে থাকে আগে আগে, আর পরে পরে আমরা দেখি। তো ইতিমধ্যে যদি মধ্যখানে 1-2 সেকেন্ড ভিডিও নেটওয়ার্ক কানেকশন না থাকে, বা 1 মিনিটও না থাকে, 5 মিনিট না থাকে, তারপরেও কিন্তু আমাদের ভিডিও দেখা বন্ধ হয় না। ফেসবুকের ক্ষেত্রেও ঠিক, লোড হয়ে থাকে। তারপর আমরা কিন্তু এইখানকার ব্যাপারটা হচ্ছে রিয়েল টাইম কানেকশন, যে আমি বর্তমানে আমার যেহেতু এখানে টাইম অ্যান্ড পজিশন অ্যাকুরেসির ম্যাটার আছে, যে আমি এই পজিশনটাতেই কি করব, আমি এই পজিশনটাতে ডাউন ট্রেড নিব। তো এই পজিশনে যদি আমি ডাউন ট্রেড নেই, ক্লিক করার সাথেই এই পজিশনে যদি না পড়ে, তাহলে কিন্তু ভেজাল। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু রিয়েল মানি লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যখনই দেখবো যে এরকমটা হচ্ছে, যে আমি এক জায়গায় ক্লিক করতেছি, ক্লিকটা যে আর এক জায়গায় পড়তেছে, অর্থাৎ এই যে এখান থেকে একটু উপরে উঠছে, আমি চাইতেছি এখান থেকে একটা ডাউনে ক্লিক করব, কিন্তু এখানেই না পড়ে অন্য জায়গায় পড়ছে, এই মেসেজটার দিকে সবাই একটু খেয়াল করবেন, এই মেসেজটা। তো এটা নিয়ে পরে বলবো। তো ব্যাপারটা হচ্ছে তখনই বুঝতে হবে যে হয় আমার নেট কানেকশনের সমস্যা, আর নইলে আমার কম্পিউটার স্লো হয়ে গেছে সামহাউ কোনো কারণে। এইবার কোটেক্স আর আইকিউ অপশন দুইটার মধ্যে পার্থক্য বলি, দুইটাই ভালো ব্রোকার, কেউই খারাপ কেউই ভালো না। তবে আইকিউ অপশনের যে আমরা ট্রেড করি, তাদের এই সেটআপটা এতটাই ভালো, যে আপনি যদি ক্লিক করেন, সেই ক্লিকে যদি এমনটা হয় যে পারচেস টাইম 1 সেকেন্ড পার হয়ে গেছে, বা পারচেস টাইমের লাস্ট মুহূর্ত, আপনাকে সাথে সাথে কিন্তু আর কোনো পারচেস করতে দিবে না, বলবে টাইম পারচেসিং অপশন ইজ ওভার। সেম লাইক এস আমার আশেপাশে পাখি, মোরগ, কবুতর নয়েজ দিচ্ছে আমার বাসায়, যেহেতু এগুলো আছে আর আমি যেহেতু বাসায় এগুলো নিয়েই থাকি, তো সেক্ষেত্রে এগুলোর একটু নয়েজ আসতে পারে, সবাই অ্যাভয়েড করবেন। তো যেটা হচ্ছে যে এই এই যে একটা নোটিফিকেশন দিল, সেম আইকিউ অপশনে যদি আপনার 1 সেকেন্ডের জন্য কি হয়, নেট কানেকশন না থাকে, সাথেই কিন্তু আপনার এখানে দেখাবে সার্ভার ইরর, সার্ভার কানেকশন ইরর। তার মানে আপনি আর পারচেস করতে পারবেন না। কিন্তু কোটেক্স এর ক্ষেত্রে যে ভেজালটা, কোটেক্স এর ক্ষেত্রে মনে করেন নেটওয়ার্ক নাই, তারপরও কি হবে, আপনার ট্রেড নিয়ে নিবে। মানে সে হলো কি, এই যে মনে করেন আমি এখান থেকে একটা ডাউন ট্রেড নেব, দেখেন ক্লিক কিন্তু আমি অনেকক্ষণ আগে করছি, এই যে মাত্র পড়লো ক্লিকটা, আমি মনে করেন এই যে ক্লিক দিলাম, ট্রেড কিন্তু পরে নেই, আমি ক্লিক দিছি, এই যে এখন পড়লো। তার মানে কি, সে স্লো নেটওয়ার্কে ট্রেড ঠিকই নিচ্ছে, কিন্তু কি হচ্ছে, আমার সাথে সাথেই দেখাচ্ছে না, যে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে হইতেছে ঘটনাটা, বা 2 সেকেন্ড পরে হচ্ছে। আপনার ট্রেড ক্লোজিং এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। দেখেন আমি 1 মিনিটের জন্য ট্রেড নিছি, এখানে 1 মিনিট ওভার হয়ে যাবে, তারপরও কিন্তু আমার ট্রেড ক্লোজ হবে না। তার মানে কি হইলো,
তাদের মানে দুইটার যদি আমরা কম্বিনেশন করে আমরা এটা বলতে পারি যে আইকিউ অপশনের সার্ভারে যদি আপনার রিয়েল নেটওয়ার্ক, আপনার আইএসপির যে সার্ভিস, আপনার আইএসপির সার্ভিস যদি স্লো হয়, আইকিউ অপশনের সাথে রিয়েল টাইমে 1 সেকেন্ড কম বেশি, 1 মিলি সেকেন্ড কম বেশি হয়, তো আইকিউ অপশন আপনাকে কি দিবে? আইকিউ অপশন আপনাকে কিন্তু ব্লক করবে, অর্থাৎ আপনার ট্রেড নিবে না বা ট্রেড ক্লোজ করবে না। কিন্তু যখনই আপনি কোটেক্সে এটা করতে যাবেন, কোটেক্সে কিন্তু এই ঘটনাটা ঘটবে না, আপনার কিন্তু রিয়েল টাইমে এটা না নিলেও সে ক্লোজ করে ফেলবে। ঠিক আছে, তো দুইটার মধ্যে পার্থক্য এটাই। আইকিউ অপশনের সফটওয়্যারটা রিয়েল টাইম কাউন্ট করে, এই জন্য ওইটা আমাদের ক্ষেত্রে খুব উপকারী। আর কোটেক্সের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভেজাল। বাট ব্রোকার হিসাবে কোটেক্সও খারাপ না, আইকিউ অপশনও খারাপ না, বাট সিস্টেম আপডেট হিসাবে যদি আমরা বলি তাহলে আইকিউ অপশন 1000 গুণে ভালো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনি চার্ট কখনো দেখেন, এক্সনেস, ফরেক্সের রাজা, তারপরে ট্রেডিং ভিউ, তো এদের চার্ট যদি দেখেন তার সাথে আইকিউ অপশনের চার্টের হুবহুব মিল পাবেন, কিন্তু কোটেক্সের চার্টে একটু ছোট বড় পাবেন। সেক্ষেত্রে এটাও একটা ভেজাল আছে। 2 নম্বর হচ্ছে চার্ট মিলানোর ক্ষেত্রে, যে আপনি যে আইকিউ অপশন বা কোটেক্সের চার্ট মিলাবেন, একই মার্কেট সবকিছুই ওপেন করছেন, কিন্তু আপনার তারপরও দেখবেন যে চার্ট মিলতেছে না। চার্ট না মিলার পেছনে কারণ হচ্ছে টাইম জোন সেটআপ। আপনার আইকিউ অপশনের টাইম জোন সেটআপ এবং কোটেক্সের টাইম জোন সেটআপ, এক্সনেসের টাইম জোন সেটআপ, ট্রেডিং ভিউয়ের টাইম জোন সেটআপ, ফরেক্সের যে চার্ট দেখবেন সেটার টাইম জোন সেটআপ সেম হইলেই আপনার কিন্তু এটা মিলে যাবে। আর টাইম জোন সেটআপ কোথা থেকে করতে হয় এটা অবশ্যই ক্লাসে দেখানো আছে, সবাই দেখছেন। আর 2 নম্বর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যাদের অ্যাকাউন্টে শুধু লসই হচ্ছে, প্রফিট হচ্ছে না, মানে প্রফিটের কোনো প্রকারের মুখ দেখাই পাচ্ছেন না, শুধু লসই হচ্ছে এবং আপনার মনে হচ্ছে যে আমি ট্রেড করলেই লস, যাদের এই অসুখ আছে তাদের হলো আগে পুরাতন অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবেন। তো যদি আইকিউ অপশনের পুরাতন অ্যাকাউন্ট হয় তাহলে এটাকে আপনার ডিলিট করতে 30 দিন টাইম লাগবে, অর্থাৎ যখন আপনি ডিলিট করবেন সেদিন থেকে তারা আরো 30 দিনের পরে অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবে। অর্থাৎ আপনি যদি এই 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টের রিকভারি করতে চান, অথবা আপনার অ্যাকাউন্টটা আপনি ডিলিট করেন নাই, আপনার বউ আপনার সাথে শত্রুতা করে ডিলিট করে দিচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু 30 দিন আপনাকে চান্স দিবে। আর কোটেক্সের হলে ইনস্ট্যান্ট ডিলিট করে দিবে। তো আইকিউ অপশন একটু প্রফেশনাল বেশি। আর সেকেন্ড হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে, অ্যাকাউন্টের ডকুমেন্টেশন ডিলিট হয়ে গেলে তারপর সিমিলার আইডি কার্ড দিয়ে আপনি সিমিলার ইমেল আইডি দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরে নতুন অ্যাকাউন্ট করার সুবিধা এবং অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে সাপোজ আপনি আপনি কোনো একটা জায়গায় একটা অ্যাকাউন্ট করছেন বা কোনো একটা জায়গায় সিরিয়াল দিয়ে আসছেন, মনে করেন আপনার সিরিয়াল অনেক পিছনে পড়ে গেছে, তো আপনার ব্রাউজারের কেসে এবং তাদের সার্ভারের কেসের মধ্যে আপনি অনেক পেছনে বিহাইন্ডে পড়ে আছেন, আপডেটেশনে নাই। তো আমার মনে হয় পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে আরো কিছু প্রবলেম আছে যেগুলো আসলে এইভাবে বলা ঠিক না। তো পুরাতন অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই রিয়েল ডোমেইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অর্থাৎ রিয়েল ডোমেইন বলতে আমি বলতে চাচ্ছি যে km.iq অপশন, account.iq অপশন, সাইন আপ.iq অপশন, এরকম অনেকগুলো ডোমেইন আছে। তো আপনাকে রিয়েল ডোমেইনে অ্যাকাউন্ট করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আমরা অনেকের অনেকের যেটা করি যে রেফারেল অ্যাকাউন্টে করি। তো রেফারেলে যখন আপনি অ্যাকাউন্ট করতে যাবেন, সে মানুষটার টাইম জোন কোন এরিয়াতে আছে, সে কোন সার্ভারের আন্ডারে আছে, এটা আপনি কিন্তু জানেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যখন বাংলাদেশ থেকে নেট ট্রেড করবেন, কিংবা হচ্ছে যে আপনি ঢাকা থেকে ট্রেড করবেন, বা বাংলাদেশের টাইম জোন GMT 6 আস্তানা ঢাকা, এই টাইম জোন থেকে যখন ট্রেড করবেন, আপনি কোন সার্ভারের সাথে কানেক্টেড হয়ে আছেন এবং যার রেফারেলে অ্যাকাউন্ট করতেছেন সে কোন সার্ভারের সাথে কানেক্টেড, এটার মধ্যে কিন্তু বিশাল বড় একটা প্যাচ আছে। তো এগুলা আসলে লাইভে এভাবে বললে সমস্যা। তো সেক্ষেত্রে অবশ্যই রিয়েল অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আপনাকে রিয়েল ডোমেইন থেকে করতে হবে, এবং যে সার্ভারে আপনি ওয়ার্ক করতেছেন সেই সার্ভারের আন্ডারে যেন আপনি যার রেফারেলে অ্যাকাউন্ট করতেছেন সেটাও হয়ে যায়। এবার অনেকে মনে করবে যে আমি কারো আন্ডারে রেফারেলে অ্যাকাউন্ট করব না, আমি নিজে নিজে iqoption.com থেকে করব, করতে পারেন। সেক্ষেত্রে আবার আপনি ইন্ডিপেন্ডেন্ট অ্যালোন আর একজন পিপল হয়ে যাবেন। বাট আমার সাজেশন যদি বলি, তাহলে আপনি এই জিএমটি থেকেই যে কোনো একজনের রেফারেলে অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে আপনার জন্য বেস্ট রেজাল্ট আসবে, একদম বেস্ট রেজাল্ট। তো এ ব্যাপারে আরো কিছু জিনিস আছে যেগুলো আসলে খোলা মার্কেটে বলতে চাই না, বললে ঝামেলা আছে।
তো রিয়েল অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার সার্ভার এবং আপনার জিএমটি জোন, টাইম জোন, এটা অনেক বড় একটা ফ্যাক্ট প্রফিট করার ক্ষেত্রে, এটা অবশ্যই ঠিক থাকতে হবে। আর যদি বলি যে কম্পিউটার ইন্টারনেট কানেকশন ডেডিকেটেড হওয়া, এটা অবশ্যই হেভি ফাস্ট হতে হবে। তাছাড়া এই রিয়েল টাইম আপনি ট্রেড করে কখনোই জীবনে উইন হইতে পারবেন না। আর যারা আবার আমার রেফারেলে আছেন, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল লিংক দেয়া আছে। আমার রেফারেলে যদি কেউ অ্যাকাউন্ট করেন, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনার জিমেল আইডিটা কিন্তু দিবেন। অবশ্যই জিমেল আইডিটা দিবেন, আমি চেক করে নিব। আর একটা অফার, এটা পরের ভিডিওতে জানাবো। আরেকটা অফার আছে সবার জন্য, সুযোগ, অর্থাৎ যারা নতুন ট্রেডার তাদের জন্য একটা সুযোগ দিব, তো সেটা পরের ভিডিওতে জানাবো। এটা কালকের খোলা ছিল, আজকে খাওয়া যাবে? হ্যাঁ, এতক্ষণ ঠান্ডা করে দিতে পারবেন?